লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি চিকেন কিমা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমি এই চিকেন কিমা দিয়ে কি রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ পাতা কুচি, রসুন আর আদা, এই হলো আমার চিকেনে দেওয়া সবজি। এবার আমি প্রথমেই পেঁয়াজটাকে দিয়ে দেবো। তারপরেই আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সব উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার আন্দাজ অনুযায়ী আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা একটু বুঝেই দেবেন, একটু কম হলে ক্ষতি নেই, যেন বেশি না হয়। বড় চামচের আমি হাফ চামচেরও কম একটু গোলমরিচ দিয়ে দিলাম। টেবিল চামচের 1 চামচ আমি সয়া সস দিচ্ছি, আর হাফ চামচ 1.5 চামচ আমি সয়া সস দিলাম। আর 1.5 চামচ আমি টেবিল চামচ কিন্তু ভিনিগার দিয়ে দিলাম। আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে বেশ ভালো করে মেখে দেবো। যত চটকে চটকে মাখতে পারবেন তত ভালো। খুব প্রেসার দিয়ে দিয়ে আমি চটকে এটাকে সুন্দর করে মেখে রেখেছি। এবার আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো অন্ততপক্ষে 4-5 ঘন্টা। দেখো বন্ধুরা, আমি ময়দা নিয়ে হাজির। ময়দাতে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল কিন্তু নয়, এতে আবার সামান্য তেল লাগে। আর তার সঙ্গে সঙ্গেই আন্দাজ মতন এই যে অল্প একটু নুন, এটা দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়ে আমি ফেরত আসছি। এই যে অল্প অল্প করে কিন্তু জল দিচ্ছি, জল কিন্তু বেশি নয়। দেখো আমার কিন্তু ডো, দেখেছো আঙুল কিন্তু ঢুকছে না, চেপে চেপে ঢোকাচ্ছি, কত শক্ত। এবার এটাতে আমি একটু তেল মাখিয়ে রেখে দেবো, যাতে না আরও শক্ত বা খসখসে হয়ে যায়। এটা আধ ঘন্টা খানেক রেখে তারপরে আমি আবার ফেরত আসছি। আমি দেখুন মোমো কত সহজে হয়ে যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু কড়াতেই মোমো করা দেখিয়ে দিচ্ছি। আমি যতটুকুনি জল দরকার বসিয়ে দিয়েছি। এবার সেই জলেতে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। অতি অবশ্যই সাদা তেল দেবেন। আর নুনটা দিয়ে দিচ্ছি। এর কারণে কি হবে, অনেকেরই ধারণা এরকম স্টিলের পাত্রে করলে আটকে যায়, মোমো ওঠে না যতই তেল ব্রাশ করি। ওরকম জলে যদি তেল আর নুন দিয়ে নেন, যে বাষ্পটা হবে তাতে কিন্তু তলাতে আর আটকাবে না। এবার আমি এটা গরম হোক, তারপর আমি এর মধ্যে তেল ব্রাশ করবো। চলুন আমি মোমোটা কীভাবে তৈরি করছি সেটাই আপনারা দেখবেন। দেখো বন্ধুরা, আমার তো বেলা হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি যতটা কাটবেন ঠিক তার সেই আন্দাজ করে করেই এই পুরটা কিন্তু দেবেন। আমি কিন্তু প্রথমেই এই ডিজাইনটাই করছি, আমার এই ডিজাইনটাই ভালো লেগেছে, সেই জন্য আমি এইভাবে ঠিক মুড়ছি। দেখুন একদমই খুবই সোজা আর খুবই সহজ এই পদ্ধতিটাই। আমার তো সহজ মনে হয়েছে, সেই জন্য আমি এটাই করছি। দেখুন কত ইজিলি হয়ে গেল। আমি আর একটাও করে দেখাচ্ছি। একদম মাঝখানে পুরো সেট করে নেবেন একটু হাত দিয়ে। তারপরে এরকমভাবে এখানটা একটু প্রদীপের মতন করে নিয়ে তারপরে এক এক করে এরকম শাড়ির কুঁচির মতন করে ভাঁজ দেবেন। বুড়ো আঙুলটা দিয়ে এরকম ঠেলতে ঠেলতেই হয়ে যাবে। খুবই একটা ইজি আর সহজ পদ্ধতি। আমি এইভাবে সবগুলো করে ফেরত আসছি। দেখো আমি সমস্ত মোমোগুলোকে তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার দেখো জল কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে। আমি এবার এই ঢাকনার উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি।
এইবার আমি এই মোমোগুলোর ওপরেও একটু অয়েল ব্রাশ করে দেবো, যাতে একটু সফট বেশি হয় আর কি। দেখুন এইবার আমি এটাতে এই থালাটা পুরো দেখুন এর কাপে কাপে একদম মাপে হয়েছে। আমি ওটা চাপা দিয়ে এর মধ্যে আমি আমার এই স্ল্যাবের পাথরটা চাপা দিয়ে দিলাম, ব্যাস একদম ঘরোয়া পদ্ধতিতে মোমো। এবার আমি এটা 15 মিনিট সেদ্ধ করে ফেরত আসছি। দেখো বন্ধুরা, আমি 15 মিনিট পর ফেরত আসছি। দেখো আমার একদম মোমো কিন্তু রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি এগুলোও তুলে ফেলেছি, তোমাদের আবার এগুলোকেও দেখাচ্ছি। এই দেখো একদমই ইজিভাবে দেখো উঠে যাচ্ছে, ঠিক আছে? আমার কিন্তু যে বাসনে করেছি সেখানেও কিন্তু কিছু লেগে নেই। যদি একটু তেল দিয়ে জলেতে নুন দিয়ে একদম ফোটাও, তাহলে কিন্তু একটুও লাগবে না। দেখো দেখো বন্ধুরা, আমার মোমো স্যুপ আর মোমোর চাটনি প্লাস সস, যাই বলো, ঝাল ঝাল যে লাল লাল সস একদম রেডি। দেখো আমি খুব কম সময়, খুব কম পদ্ধতিতে, কম জিনিস দিয়ে আমি দেখুন বাড়িতেই মোমো তৈরি করে ফেললাম।